বাঁকুড়া ১ নম্বর ব্লকের এটা আঁধারথল অঞ্চল। এই আঁধারথল অঞ্চলে শিয়ারবাদা গ্রামে জঙ্গলের মাঝে ৬টি পরিবার আছেন। এই ৬টি পরিবার মধ্যে মাত্র ২টি পরিবারের বাড়ি আছে, বাকি কারুর কোনো ঘর নেই। এই গ্রামে এই শিয়ারবাদা গ্রামেই এসে হাজির হয়েছেন চুমকি মালাকার। এই চুমকি মালাকার তার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন, আসানসোলে থাকতেন। কখনো পায়ে হেঁটে বা ট্রেনে চেপে বা বাসে করে বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামে, একবারে গভীর অরণ্যঘেরা গ্রামে, ধবন গ্রামে সে এসে উঠেছিলেন। মাথার উপর কোনো ছাদ ছিল না, খোলা আকাশের নিচে প্রচণ্ড ঠান্ডায় তার ৬ ছেলে মেয়েকে নিয়ে তিনি দিন কাটাতেন। স্থানীয় এক যুবক দয়াময় মণ্ডল এদেরকে দেখে এদেরকে কম্বল দিয়েছিলেন, খাবার দিয়েছিলেন, কিন্তু কতদিন এইভাবে থাকবেন। পরে তাকে এই শিয়ারবাদা গ্রামে, নতুন গ্রাম থেকে কিছুটা দূরে, এই চুমকি মালাকারকে নিয়ে এসে হাজির হয়েছেন। চুমকি মালাকার এখানে থাকেন অনেকের সঙ্গে, কিন্তু যাদের সঙ্গে থাকেন তাদেরও অবস্থা খুবই খারাপ, দেখার অবস্থা নেই। প্রতিদিন দুবেলা খেতে পান না, একবেলাও খেতে পান না এরা, খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন চলে। আমরা শুনে নেব চুমকি মালাকার কি বলছেন। দিদি, আপনার নাম? চুমকি মালাকার। আপনি এখানে কিভাবে এলেন? অনেক দূরের থেকে, আসানসোল, ট্রেনের থেকে, বাসের থেকে ওই হেঁটে হেঁটে এসেছি ধবন গ্রাম। আপনার কটি ছেলে মেয়ে? ৬টি। আপনার স্বামী? স্বামী ছেড়ে পালাই গেছে। দিয়ে আপনি স্বামীকে খুঁজেছিলেন? হ্যাঁ, খুঁজেছিল। আপনি থাকার কোনো জায়গা আছে আপনার? নাই, কোথায় থাকবো বাবু? আপনি খেতে পান? খেতে পাই না, ছেলেগুলা ওই কুল খাই একবেলা। ভাত পান? ভাত পাই না, পেট ভর্তি কোথায় ভাত পাবো? অত ছেলে পুলে। হাতে ওটা কিসের কাগজ আপনার? এটা ওই ডাক্তার গেছিলাম, হাসপাতালে লিখে দিল, বলছে কিনতে হবে ওষুধগুলা ৩৫০ টাকা। পয়সা কোথা পাবো? আজকে কিছু খেয়েছেন? ভাত খেয়েছেন? ওই হোটেলে খেয়েছিলাম ২০ টাকায়, সব পেটও ভরে। ছেলেগুলোকে সারাদিন খেতে দিতে পারেন? না, ওই কুল খাইয়েছিল, সকালে থালা এনেছিল কম দিকের থেকে। আপনি এখন কি চাইছেন? এখন একটু তোমরা ব্যবস্থা করে দাও, ঘর একটুকু ঘর করে দাও। ছেলেগুলাকে নিয়ে কোথায় ফাঁকে থাকবো করে? এরকম একটি জায়গায় আমার বাংলার মা চুমকি মালাকার আছেন। ৪ দিন আগে গণশক্তি ডিজিটাল মিডিয়ায় বাঁকুড়া ১ নম্বর ব্লকের কালপাথর অঞ্চলের জামবেদিয়া গ্রামের প্রতিবন্ধী কোকি বাউরি ও তার বাবা অজিত বাউরি কিভাবে কোনো ভাতা না পেয়ে আধপেটা খেয়ে জীবনযাপন করছেন, সেই প্রতিবেদন গণশক্তির ডিজিটাল প্রতিবেদনে বেরিয়েছিল। জনমানসে ব্যাপক প্রভাব পড়েছিল, টনক নড়েছিল প্রশাসনের লোকজনও এই জামবেদিয়া গ্রামে অজিত বাউরির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং মানুষ চাইছেন এইভাবে গণশক্তি ডিজিটালে গরিব খেটে খাওয়া মানুষ, প্রান্তিক, যাদের হয়ে কেউ কথা বলার নেই, তাদের সম্পর্কে তুলে ধরতে। আপনি কি চাইছেন এখন? আপনি কি চাইছেন? চাইবো আমার এই সন্তানগুলা নিয়ে আমি বাঁচতে চাই। এই সন্তানগুলা নিয়ে আমি বাঁচতে চাই বাবা। না বালক বাচ্চা, এই সন্তানগুলা নিয়ে আমি বাঁচতে চাই। কোনো ঘরের ব্যবস্থা করে দাও। তাদেরও নাই ঘর দুয়ার, কোথায় আমাকে থাকতে দিবে? এই ফাঁকাতে আমি থাকি, তাদেরও নাই যে ঘর আমাকে দিবে। কুয়াদের একটু ঘর দেখছেন তো, তারা গরিব, কাজ নাই, কিছুই নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই শিয়ারবাদা গ্রামে যারা আছেন, এইসব মা বোন, এদেরও কারো কোনো ঘর নাই। এখানে ৬টি পরিবার থাকে। এই ৬টি পরিবারের মধ্যে একমাত্র ২টি পরিবারের নিজস্ব ঘর আছে, কারুর কোনো কাজ নেই। যন্ত্রণার মধ্যে দিয়ে এই মানুষগুলো কাটেন।